আল্লাহ আল্লাহ বল বন্ধু, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বন্ধু, আল্লাহ আল্লাহ বল। প্রভুর জিকির তুই কর না সদা, প্রভুর জিকির তুই কর না সদা, এই জিকির বড় আমল। আল্লাহ আল্লাহ বল বন্ধু, আল্লাহ আল্লাহ বল। সব সময় যারা ওরে আল্লাহ নামের জিকির করে, আল্লাহ নামের জিকির করে, সব মাখলুকাত যেমনি ভাবে ও নামেরই জিকির করে, ও নামেরই জিকির করে। তিনি যদি হন সহায় তবে, তিনি যদি হন সহায় তবে হবি সদা সফল। আল্লাহ আল্লাহ বল বন্ধু, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বন্ধু, আল্লাহ আল্লাহ বল। জীবনটারে করলি নষ্ট শয়তানেরই দুকায় পড়ে, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জীবনটারে করলি নষ্ট শয়তানেরই দুকায় পড়ে, শয়তানেরই দুকায় পড়ে। ভুলে আছিস তোকে এমন গড়েছে কে যতন করে। আর কত রবি অলস ঘুমে, আর কত রবি অলস ঘুমে, এবার রাখি তুই খুল। আল্লাহ আল্লাহ বল বন্ধু, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বন্ধু, আল্লাহ আল্লাহ বল। এক মুহূর্তের কত মূল্য বুঝবি দু চোখ বন্ধ হলে, আফসোস করেও লাভ হবে না এই সুযোগ হাই চলে গেলে। এক মুহূর্তের কত মূল্য বুঝবি দু চোখ বন্ধ হলে, আফসোস করেও লাভ হবে না এই সুযোগ হাই চলে গেলে। সময় সুযোগ হাই কাজে লাগা, সময় সুযোগ হাই কাজে লাগা, আর করিস নে ভুল। আল্লাহ আল্লাহ বল বন্ধু, আল্লাহ আল্লাহ বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে আমার উম্মতের দল, তোমরা জেনে রাখো তোমাদের দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরাটা যদি ভালো থাকে তাহলে তোমাদের দেহ ভালো থাকবে, আর যদি এই মাংসের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের দেহ নষ্ট হয়ে যাবে। ও আমার উম্মতের দল, জানো ওইটা কি? ওই মাংস টুকরাটার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ওয়াহিয়াল কলব, জানে রাখো ওটার নাম হলো কলব, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো হৃৎপিণ্ড। এবার বলুন, আমার আপনার হাত চলে মনের কথা নিয়া, কলবের কথা নিয়া না মাথার কথা নিয়া? আমার আপনার মনে যেই চিন্তা করে, মন কয় পানি খামু, হাত পানির গ্লাসে ধরে। মন কয় ফল খামু, হাত ফলে যা। মন কয় দুধ খামু, হাত দুধে যায়। আমার আপনার কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার আপনার দেহ নষ্ট হয়ে যাবে। আর আমার আপনার দেহ নষ্ট হয়ে গেলে দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার আপনার কলব ঠিক করার দরকার আছে নাকি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতের দল, তোমার কলব নষ্ট হয়ে গেলে তোমার দেহ নষ্ট হয়ে যাবে। আর যদি দেহ নষ্ট হয়ে যায় তাহলে তো তুমি নিজেই নষ্ট হয়ে গেলা। ও আমার উম্মত, তোমার দেহ যেন নষ্ট না হয়, কলব তুমি ঠিক করো। কিতাবের মধ্যে লেখেন যে কলব হলো দুই প্রকার, কলবে সালিম, কলবে সাকিম। সুস্থ কলব, অসুস্থ কলব। কলবে সালিমের গুণ হলো চারটি। এক নাম্বার গুণ হলো নেক কাজে আল্লাহ রব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, নেক কাজে ধন সম্পদ, অর্থ সম্পদ খরচ করা, ব্যয় করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি তো তোমাদেরকে দুনিয়াতে আমার গোলামি করার জন্য পাঠাইছি। এবার আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি না করি, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম না মানি, তাহলে তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই দিন তোমাদের মাল এবং সন্তান আদি কোনো কাজে আসবে না। কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম কাজে আসবে। যদি আমরা বিশুদ্ধ কলব আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে যাইতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। এক নাম্বার গুণ কলবে সালিমের, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ নামক, অর্থ সম্পদ নামক যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত নেক কাজে ব্যয় করা। দুই নাম্বার গুণ সন্তান আদিদেরকে আল্লাহ ওয়ালা বানানো। এবার আমি যদি আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কথা না মেনে আমি আপনি আমার মন যা চা ওভাবেই চলি, আমি আপনি আমার দিল যেমনি চায় এভাবেই চলি, তাহলে কিন্তু হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যেভাবে চলতে বলেছেন এইভাবে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেটা হারাম করেছেন হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যা আমাদের জন্য হালাল করেছেন হালাল চিনে রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যা আদেশ করেছেন আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যা নিষেধ করেছেন নিষেধ আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমান আফারো আইতা, হে নবী আপনি লক্ষ্য করেছেন কি তাকে, মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার দিলের খেয়াল খুশিকে মাবুদ বানায়া লয়। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে যত্ন কইরা বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সুন্দর কইরা বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা হাত দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা পাও দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনের কত নিয়ামত সে ভোগ করে, আমি আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করার পরেও আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা মানে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে না, তার মনে যেটা আছে এটাই করে। এবার বলুন আল্লাহ রব্বুল আলামিনের কথা আমরা মানবো নাকি মনে যা চা তা করব? নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিনের কথা যদি মানি তাহলে আমাদের সুনসিব, আল্লাহ রব্বুল আলামিনের কথা যদি মানি তাহলে আমাদের জীবন মঙ্গলে আসবে, আল্লাহ রব্বুল আলামিনের কথা যদি মানি কবরে আমরা শান্তি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন যে আপনি কি লক্ষ্য করেছেন তাকে, যে তার মনের খেয়াল খুশিকে মাবুদ বানায়া নিছে। আমার মন চাইলো আমি নামাজ পড়লাম না, আমার মন চাইলো আমি ওয়াজ শুনলাম না, আমার মন চাইলো আমি যাকাত দিলাম না, আমার মন চাইলো আমি হজ করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে নবী যেই সমস্ত মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিনের এত নাজ নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে না, মানে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের দেখানো পথ অনুপাতে চলে না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, আমি আল্লাহ রব্বুল আলামিন জেনে শুনে তাদেরকে গুমরা বানায়া দেই। এবার বলেন গুমরা হইতে চান নাকি আল্লাহর হুকুম মানতে চান? জুড়ে কথা বলবেন, গুমরা হতে চান নাকি আল্লাহ তাআলার হুকুম মানতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যারা আমার কথা শুনবে না, যারা আমার কথা মানবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, আমি আল্লাহ রব্বুল আলামিন জেনে শুনেই তাকে পথ ভ্রষ্ট করে দিব, বিভ্রান্ত করে দিব, তাকে গুমরা করে দিব। এবার বলুন আল্লাহ রব্বুল আলামিন যদি গুমরা করে দেয় হেদায়েত দেওয়ার কি কেউ আছে নাকি? এই জন্য জোরে সুরে বলবেন আমার আপনার মালিক কে? আমার আপনার রবকে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানতে হবে, মনে যা চা তা করা যাবে না, মনে যা চা তা করলে নসিবে বিপদ আসবে, মনে যা চা তা করলে আমার আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। একটা গল্প বলবো, গল্পটা মনোযোগ দিয়ে শুনেন। এক রাজার মন্ত্রী পরিষদের মধ্যে রাজা ঘোষণা করলো যে এখান থেকে তোমরা 3 জন মন্ত্রী আমার কাছে আসো। 3 জন মন্ত্রীকে রাজা মশাই বলল তোমরা 3টা বস্তা লও, 3টা বস্তা লয়ে তোমরা বাগানের ভিতরে যাও, বাগানের ভিতরে
ভিতরে গিয়ে আমি রাজার জন্য তোমরা বস্তা ভরে তোমরা ফল নিয়ে আসো। রাজার হুকুম মেনে তিনজন মন্ত্রী বস্তা নিয়ে বাগানের ভিতর গেল। এক নাম্বার মন্ত্রী চিন্তা করলো রাজা মশাইয়ের আদেশ অমান্য করলে মুসিবত হবে। সে তার বস্তার ভিতরে সব ভালো ভালো ফল পড়লো। দুই নাম্বার মন্ত্রী চিন্তা করলো রাজা মশাই কি আর চেক করবে কিনা। রাজা মশাইকে সে ধোঁকা দিতে, রাজা মশাই তো চেক করবে না, আমি ধরাও খাবো না, এত কষ্ট করার দরকার কি, ভালো ভালো ফল দিয়ে বস্তা ভরতে তো অনেক কষ্ট হবে। সে নিচে কিছু পচা পচা ফল ভরে উপরে কিছু ভালো ফল করলো। তিন নাম্বার মন্ত্রী চিন্তা করলো রাজা মশাই তো রাজা মশাই, সে তো আর আমার বস্তা চেক করে দেখবে না, এত কষ্ট করার দরকার কি, আমার বস্তার ভিতরে ভালো ভালো ফল ভরলে তো আমার অনেক কষ্ট হবে। সে চিন্তা করলো কষ্টের দরকার কি, সে বাগান থেকে আবি যাবি পাতা টাতা ভরে বস্তা ভরে ফেললো। এবার তিনজন রাজার কাছে বস্তা নিয়ে গেল, তিনটা বস্তা রাজার কাছে নিয়ে যাওয়ার পর রাজা বললো আনছো কো? আনছি। ও তিনজনের বস্তা এখানে রাখো। তিনজন বস্তা রাখলো। তিনজন বস্তা রাখার পর রাজা বললো যাও তোমরা। তিন নাম্বার মন্ত্রী বলল বেঁচে গেলাম, আমার বুদ্ধিটা কাজে লাগছে। দুই নাম্বার মন্ত্রীও বলল বেঁচে গেলাম, আমার বুদ্ধিটা কাজে লাগছে। এক নাম্বার মন্ত্রী বলল আলহামদুলিল্লাহ, রাজা দেখুক আর না দেখুক, রাজা যে আদেশ করেছেন আমি রাজার আদেশ মেনেছি। এবার রাজা আবার তিনজন মন্ত্রীকে ডাক দিল, ও আমার মন্ত্রীরা তোমরা তিনজন এদিকে আসো। তিনজন মন্ত্রী আসলো, বলল তোমাদের তিনজনের এই বস্তা তিনজন হাতে লও। তিনজন হাতে লইল, এই যে দেখতাছো আমার তিনটা রুম, এই তিনটা রুমের মধ্যে তোমরা তোমাদের তিন বস্তা নিয়ে তিনজন তিন রুমের ভিতরে প্রবেশ করো। এবার তিন মন্ত্রী তিন রুমের ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়ে গেল। রাজা মশাই বলল তোমরা তিনজন এই তিন রুমের ভিতরে 1 মাস বন্দী থাকবে। এই 1 মাস তোমাদের কাউকে কোনো খাবার দাবার দেওয়া হবে না, কাউকে কোনো পানি দেওয়া হবে না। ও আমার মন্ত্রীরা 1 মাস পর তোমাদের দরজা খুলে দেওয়া হবে। তিন মন্ত্রী এবার রুমের ভিতরে ঢুকলো, বস্তা নেয়। আর 3 নাম্বার মন্ত্রী কো হাই হাই, আমি কি করলাম ভাই, এবার 1 মাস আমার কেমনে পার হবে। 2 নাম্বার মন্ত্রী কয় যদি চালাকি না করতাম তাহলে তো আজকে মুসিবত হতো না। কেন আমি আমার বস্তার নিচে পচা পচা ফল বললাম, পুরা বস্তায় যদি ভালো ফল বলতাম তাহলে তো আমার ভালো হতো। 1 নাম্বার মন্ত্রী বলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, রাজার আদেশ মেনেছি বিদায় আমার নসিব ভালো। এবার আমরা তিনজন মন্ত্রীর রুমের ভিতরে ঢুকলো। ঢোকার পর 1 নাম্বার মন্ত্রী সারা মাস তার ভালো ভালো ফল খেয়ে মাস পাল করলো। 2 নাম্বার মন্ত্রী ভালো ফল খেয়ে দেশে এবার পচা ফল খেয়ে সে অসুস্থ হয়ে গেল। 3 নাম্বার মন্ত্রীর বস্তার ভিতরে কোনো ফলই নাই, সে না খেয়ে সারা মাস থাকলো। 1 মাস পর যখন রাজা মশাই দরজা খুললো, প্রথম মন্ত্রী আরো সুন্দর স্বাস্থ্য হয়ে ঘর থেকে বের হলো। 2 নাম্বার মন্ত্রী অসুস্থ হয়ে বের হলো। আর 3 নাম্বার মন্ত্রী লাশ হয়ে বের হইছে। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে হায়াত নামে ব্যাগ দিয়ে দুনিয়া নামক বাজারে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দারা, ইবাদত নামে ফল বড়, ইবাদত নামক ফল তোমাদের এই হায়াতের মধ্যে বড়। আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। জোরে সুরে বলেন কথা ঠিক না বেঠিক? যেই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দিবে তাদের দশা হবে 3 নাম্বার রাজার মতো। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? আর যেই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিবে তাদের দশা হবে 2 নাম্বার রাজার মতো। সেও জান্নাতের দ্বারে কাছে যেতে পারবে না, কেন সেও তো ফাঁকিবাজ, আল্লাহর হুকুম মানে না। আর যেই সমস্ত মানুষ 1 নাম্বার মন্ত্রীর মতো মনে করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন ইবাদত বন্দেগী করতে, আমি ইবাদত বন্দেগী ছাড়া আর কিছুই করব না, ঠিক নেই? এরপরেও তো আমরা কত কিছু করি, কি করি? খাই, ঘুমাই, খেতে যাই, বাজারে যাই, বন্ধু বাড়ি যাই, যাই না?
কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা পালন করতে হবে। মনের খেয়াল খুশি অনুপাতে চলা যাবে না। 2 নাম্বার রাজা 3 নাম্বার রাজা মনের খেয়াল খুশি অনুপাতে চলছে। বলুন তো এই ফল কি রাজা খাইছে না তাদেরই খাবার ছিল? আওয়াজ দেন না, কথা বুঝেন না, একটু জোরে সাউন্ড দিবেন। তাদের খাবার ছিল না? আমরা যে ইবাদত বন্দেগী করব, এই ইবাদত নামের ফল, এই ইবাদত নামের স্বাদ আমাদের আল্লাহ ভোগ করবে না, আমরা ভোগ করব। আওয়াজ নাই, আবার বলুন, আল্লাহ ভোগ করবে না, আমরা ভোগ করব। মান আমিলা সলিহান লিনাফসি। ইবাদত যে নেক আমল করে তার জন্যই করে, আল্লাহর জন্য করে। আল্লাহ হুকুম দিছে, আল্লাহ আমাদের রব, আল্লাহর কথা মানে। কিন্তু এই নেক আমলের ফল কি আল্লাহ ভোগ করবে? আল্লাহর হুকুম, আমরা আল্লাহর গোলাম করতেছি আল্লাহর হুকুম মেনে, কিন্তু এই ফল কি আল্লাহ খাবে না আমরা খাবো? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমান, হে নবী, যারা তাদের মনের খেয়াল খুশি অনুপাতে চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট করে দিব। আল্লাহ রব্বুল আলামিন এখানে ক্ষান্ত হন নাই। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ আমরা আমাদের মন যেভাবে বলে এভাবে চলবো না, তুমি যেভাবে বলেছো এইভাবে চলবো। আল্লাহ আমার মন যেভাবে বলে এভাবে চলবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমরা নবীজির আদর্শ মোতাবেক চলবো। যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুমরাহ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে ফরমান, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া। হে নবী, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলে না, মন যেভাবে বলে এইভাবেই চলে, মন যা ভালো মনে করে তা ভালো মনে করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু পথভ্রষ্ট করে দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কানের ভিতরে মোহর লাগিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কানে মোহর লাগিয়ে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে মোহর লাগিয়ে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে আবরণ ঢেলে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে পর্দা ফেলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কানের ভিতরে মোহর লাগাইয়া দেন, অন্তরের ভিতরে মোহর লাগাইয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চোখের মধ্যে পর্দা ফেলে দেন, এই মানুষটা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন যা যা করলে মঙ্গল হতো সে মঙ্গল করতে পারবে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে ইবাদত বন্দেগী করার নসিব হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যদি পথভ্রষ্ট করে দেন, তাহলে তো হেদায়েত দেওয়ার আর কেউ নাই। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত না দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে তো কে আছে হেদায়েত দেওয়ার? কথা বলেন, কেউ আছে নাকি? এই জন্য আমার আপনার মন যেভাবে বলে এভাবে চলবো না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন এইভাবে চলবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলবো। সবাই বলেন রাজি আছেন কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথভ্রষ্ট করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুমরাহ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কানে মোহর লাগাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলেও মোহর লাগাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের মধ্যেও পর্দা ফেলবেন না। বলেন আল্লাহ তাআলাকে আমরা সবাই মানবো না মানবো না? জোরে ডাক দেন, হে আল্লাহ, আমরা সবাই তোমাকে মানি। আল্লাহ আমাদের হায়াত যতদিন আছে, বলেন আপনি আমাদেরকে এই হায়াত দিয়ে আপনার গোলামি করার তৌফিক দেন।
শুরুতে হাদিস কি বলছিলাম যে কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে দেহ নষ্ট হয়ে গেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট, আর নষ্ট হয়ে গেলে এই জবান আল্লাহ আল্লাহ বলতে পারবে না, হাত দিয়ে ভালো কাম করতে পারবেন না, চোখ দিয়ে ভালো কাম করতে পারবেন না। কেন? আপনার গাড়ি যদি ড্রাইভারই না বসে, গাড়ি চাকা ঘুরবে, সারা দেহের রাজধানী হলো কলব, সারা দেহে কলব যেভাবে বলে এভাবে চলে। কথা ঠিক আছে না? এই কলব অসুস্থ কলব থাক না, সুস্থ করতে চাই, সুস্থ করতে চাই না, চাই না। এই কলবের ভিতরে যত ধরনের জং ময়লা আবর্জনা ঢুকেছে, এই সব জং আবর্জনা ময়লা দূর করতে চাই না, চাই না সবাই। মুসলমান আল্লাহর গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি শাইইন সাকালাতু ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রতিটি জিনিসের জং দূর করার জন্য রেত আছে, আমার আপনার কলবের জং দূর করার জন্য রেত আছে। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আও আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হলো তোমাদের কল পরিষ্কার করার রেত। এবার বলুন আল্লাহ তাআলার হাবিব যে বলছেন এটা সত্য নাকি মিথ্যা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিকুল্লি শাইইন সাকালাতু ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রতিটি জিনিস, সব রকমের জিনিসের জং দূর করার জন্য রেত আছে, কলবের জং দূর করারও রেত আছে। কলবের জং দূর করার রেত হলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির। এবার আসুন আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমরা কি কখন করিব, কিভাবে করিব, কি পরিমাণ করিব? আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমরা সব সময় করব। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারের দল, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। হে ইমানদারের দল, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে আমরা সব সময় স্মরণ করব। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ আমরা করব। অন্তরে অন্তরেও আল্লাহ তাআলাকে স্মরণ করব, জবান দিয়েও আল্লাহ তাআলাকে স্মরণ করব, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও আল্লাহ তাআলাকে স্মরণ করব। জবান দিয়ে যত বেশি আল্লাহ 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 স্মরণ করব, আল্লাহ তাআলার সব হুকুম মাকাম মানব। জবানে যত বেশি যা কিছু বলা হয় দিলের ভিতরে তার আসর পড়ে, জবানে যা কিছু বেশি জবা হয় অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তার আসর পড়ে। মুখ দিয়ে জিকির করার ক্ষেত্রে তিনটি বিষয় জানার আছে। এক নাম্বার, আমরা কি পরিমাণ জিকির করব? আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কারিমা পাঠ করলাম, এই আয়াতে কারিমার মধ্যে ফরমান আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ তোমরা বেশি বেশি স্মরণ করো। মুফাসসিরিনে কেরাম ফরমান যে চলতে ফিরতে উঠতে বসতে যত মাসনুন দোয়া আছে সব দোয়া আমরা পাঠ করব। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার আগে যেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া পাঠ করব। খানা খাওয়ার আগে যেই দোয়া শিক্ষা দিয়েছেন দোয়া পাঠ করব। এভাবে যা কিছুই করি, যেখানে যেখানে মাসনুন দোয়া আছে মাসনুন দোয়াগুলি পাঠ করব। আল্লাহ রব্বুল আলামিন যত হুকুম আকাম রাখছেন সব হুকুম আকাম তো মানবই। বিশেষভাবে সকালবেলা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন। তেলাওয়াতে কুরআন হলো সর্বোত্তম জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে আমার উম্মতের দল, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআনুল কারীম শিক্ষা করে এবং
কম অন্যকে শিক্ষা দেয়, তোমাদের মধ্যে সেরা ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এবার বলুন, আমরা সেরা হতে চাই নাকি চাই না? ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও মায়ার নবীর উম্মতের দল, ফাজাইলে সাদাকাতের মধ্যে একটা ঘটনা আছে যে ওই গহনে লিখছেন যে এক মহিলা বড় আল্লাহওয়ালা ছিল। ওই মহিলা যখন মারা গেছে তার সন্তান প্রতি শুক্রবার গিয়ে তার কবরের পাশে দোয়া করত। এইভাবে দোয়া করত, কুরআনুল কারীম তেলাওয়াত করে দোয়া করত। ওই সন্তান একদিন তার আম্মা জানকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, হে আমার আম্মা, আপনার কি অবস্থা? ওই ছেলেকে তার মা বলে, ওছে আমার ছেলে, আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাইহান ফুলের বিছানা করে দিয়েছেন, রেশমের তাকিয়া লাগাইয়া দিয়েছেন। ওই সন্তান বলে, হে আম্মা, আমারও যদি আপনার জন্য উপযুক্ত কিছু করণীয় থাকে তাহলে বলেন। ওই আম্মা জান স্বপ্নে সন্তানকে আদেশ করতেছেন, হে আমার সন্তান, তুমি যে প্রতি শুক্রবার আমার কবরের পাশে এসে, এই কবরস্থানের পাশে এসে কুরআনুল কারীম তেলাওয়াত করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শান্তি দেয়, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে জাযা দেয়। হে আমার সন্তান, তোমার এই তেলাওয়াত তুমি বন্ধ করিও না। সন্তান এরপর থেকে আরো বেশি বেশি করে প্রতি শুক্রবার কুরআনুল কারীম তেলাওয়াত করে। কিছুদিন পর সন্তান আবার স্বপ্নে দেখলো যে কবরবাসী ওই কবরস্থানে যারা আছে তারা তার কাছে আসছে। তাদেরকে স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখে তাদের কাছে বলল যে, হে কবরবাসী, কি খবর, আপনাদের কি অবস্থা? তারা বলল, তুমি যে প্রতি শুক্রবার এই জুমার দিন কুরআনুল কারীম তেলাওয়াত করো কবরস্থানে এসে, এই সবের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কবরস্থানের সবাইকে শান্তি দান করেন। এবার বলুন, আমি আপনি যদি সন্তানকে কোরআন শরীফ শিক্ষা না দেই, আমার আপনার সন্তান কি কবরের পাশে গিয়ে তিলাওয়াত করতে পারবে কিনা? এই জন্য আমার আপনার সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার দরকার আছে নাকি নাই? যদি আমরা আমার আপনার সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা না দেই, আমার আপনার সন্তানকে কুরআনুল কারীম শিখতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, অর্থাৎ আল্লাহ তাআলাকে এত বেশি বেশি স্মরণ করো, মানুষ দেখলে যেন বলে লোকটা পাগল। বলেন, আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করব না করব না? করব না করব না? সবই পাই, কোরআন শরীফ পাই না। নামাজ হবে? আওয়াজ নাই কেন? রাগ করতেছেন? ছেড়ে দিব? আপনার একটু আওয়াজ দিবেন। সবই পাই, কোরআন শরীফ পাই না। কাপড় পরতে পাই, খাইতে পাই, ঘুমাইতে পাই, হেঁটে হেঁটে চলাফেরা করতে পাই, সাইকেল চালাইতে পাই, হুন্ডা চালাইতে পারি, মোটর সাইকেল চালাইতে পারি, ট্রাক চালাইতে পারি। ও আমার উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর কোরআন পারি না। নামাজ পড়তে পারবো? নামাজের প্রথম শর্তই নামাজে কেরাত শুদ্ধ পড়া। নামাজে কেরাত অশুদ্ধ পড়লেই নামাজ হবে না। আর নামাজ না হলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন যে, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, হে আমার বান্দারা, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এক নাম্বার জিনিস হলো নামাজ, দুই নাম্বার জিনিস হলো ধৈর্য। আপনারা যদি আপনার সন্তানকে কোরআন শরীফ শিক্ষা না দেয়, সে তো নামাজ পড়তে পারবে না। আর যদি নামাজ পড়তে না পারে, নামাজ মিস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বড় 1-2 মিনিটে বলে শেষ করে দিতাছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন যে, হে ঈমানদারের দল, তোমরা দুটি জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো ধৈর্য। যদি আমরা নামাজই পড়তে না পারি, নামাজ নাই আমাদের, ধৈর্য নাই আমাদের, নামাজ না আদায় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম দিয়ে দিয়েছেন যে তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। এবার যদি আমরা নামাজ না পড়ি, ফজর নামাজ ছেড়ে দিলাম, জোহর ছেড়ে দিলাম, আসর ছেড়ে দিলাম, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার যুবক ভাই, আমরা 1 ওয়াক্ত নামাজ ছাড়লাম না, দিনে 5 ওয়াক্ত নামাজ ছাড়লাম না, 50 ওয়াক্ত নামাজ ছাড়লাম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিরাজের রাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, ঘটনা বড় ছোট করে বলতাছি, বুঝে নেবেন। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কমাইতে কমাইতে এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হাদিয়া দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া বেশি বেশি আদায় করার দরকার। আল্লাহ এরপরে ঘোষণা দিয়া জানায়া দেন, হে আমার হাবিব, আপনার উম্মতরা যদি সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। মুকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, এই নামাজ ইমদাদ দা, ইস্তাইনু আয়াতে কুরআ বাখা, আয়াতে কদ আফলাহার আয়াত কুন, গাউরুকুন দরমানিয়াজ দিল সাদেকুন। একটুখানি নেকির তরে রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে ঘুরবে আগেতে। হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে নামাজ তোমায় বলবে না, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হয়ে গেলে থাকবে না রে কোনো দুঃখ, মরণেরই পরে দেখবা সুখ, আর সুখী সুখ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে কল্প সুস্থ এবং অসুস্থর যেই 5টি আর 4টি আলামত বলতে চাইছিলাম, সময় তো শর্ট, 1 মিনিটেই বলে ফেলতেছি। সুস্থ কলবের 5টা আলামত। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা যত ধন সম্পদ দিয়েছেন সৎ কাজে ব্যয় করা। 2 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের জন্য সন্তান আদিদেরকে আল্লাহওয়ালা বানানো, যেন আল্লাহকে সে চিনে, আল্লাহকে সে জানে। 3 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের জন্য মনকে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন, মনকে এভাবেই চালানো, জীবনকে এভাবেই চালানো, অর্থাৎ খায়ের সাথে নফসের গালাবা যেন আমার আপনার মাঝে না থাকে। অর্থাৎ মন যা বলে তাই করা যাবে না, আল্লাহ যা বলে তা করতে হবে। 4 নাম্বার বাতিল আকীদা থেকে পবিত্র রাখতে হবে অন্তরকে। 5 নাম্বার গায়রুল্লাহ থেকে পবিত্র রাখতে হবে এই অন্তরকে। কলবে সাকিম, অসুস্থ কলবের 4টি আলামত। 1 নাম্বার হলো সে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবে।
যার কলবটা অসুস্থ, অসুস্থ কলবওয়ালা ব্যক্তি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দিবে না। 2 নম্বর আলামত হলো এই ব্যক্তির জিকির, আজকার, নামাজ, কালাম, ওয়াজ, মাহফিল, কোরআন, হাদিস, আলেম ওলামা কিছুই ভালো লাগবে না। তার ভালো লাগবে শুধু গুনাহ আর গুনাহ, তার ভালো লাগবে গান, তার ভালো লাগবে বেপরদাগিরি, তার ভালো লাগবে হারাম কাজ করা। 3 নম্বর অসুস্থ কলবের 3 নম্বর আলামত হলো এই ব্যক্তির কাছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে মজা লাগবে, কিন্তু আল্লাহ 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 ভালো কাজ করাটা তার কাছে মজা লাগবে না। 4 নম্বর অসুস্থ কলবের 4 নম্বর আলামত হলো অসুস্থ কলবওয়ালা ব্যক্তি সে সব সময় দুনিয়ার দিকে, দুনিয়ার বন্ধু বান্ধব, এই সমস্তর জন্য সে ব্যাকুল হয়ে থাকবে, তাদের দেখার জন্য, তাদের সাথে সাক্ষাতের জন্য, কিন্তু আল্লাহ যে আছে না নাই, আল্লাহর সাক্ষাতের জন্য সে খবরই নাই, উদাসীন। এবার বলুন আমাদের কলব সুস্থ করতে চাই না চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সুস্থ কলব দান করুন। সকলে বলুন আমিন।